আমার প্রশ্ন সংখ্যালঘু ভাইদের কাছে, ভারতবর্ষের সরকার বা পশ্চিমবঙ্গের সরকার সেটা কি আপনাদের সরকার কিনা, আগে তার প্রশ্নের জবাব দেবেন। রাহাজানি, উস্কানি, লুটতরাজ করছে, সেটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গৌরবকর আমার মনে হয়, পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গে এই যে সংখ্যালঘুদের যে বাড়ন্ত, সেটা আগামী দিনের একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবে। তার জন্য দিকে দিকে আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে সাধারণ মানুষের ব্যালেন্সিং আনার জন্যে এরকম প্রতিবাদ সভাগুলো করা উচিত। তা নাহলে একতরফা যেভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করে তাদেরকে যেভাবে উস্কানি দিচ্ছে, সেই উস্কানি একটা ভয়ঙ্কর বার্তা, যেটা আমরা দেখতে পাচ্ছি। আগুনের যে ললিত শিখা উপরে ওঠে, সেভাবে আগুন পশ্চিমবঙ্গে জ্বলতে শুরু করেছে। আমরা দেখেছি যে কারণে আজকে ওয়াকফ বিল নিয়ে বিরোধিতা, সেই ওয়াকফ বিলের ৮০% মানুষ সেই ওয়াকফ বিল সম্পর্কে অবগত নয়। ওয়াকফ বিলের কোথায় পরিবর্তন করা হয়েছে, কতগুলো পরিবর্তন করা হয়েছে, কারা তাতে বেনিফিশিয়ারি হবে, কারা সেখান থেকে টপকে পড়ে যাবে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। এই বিষয়গুলো সংখ্যালঘুরাও জানে না যে আজকে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরজির নেতৃত্বে ভারতবর্ষের পার্লামেন্টে ভারত সরকার যে অ্যামেন্ডমেন্ট এনেছে, সেই অ্যামেন্ডমেন্টের বাস্তবতা কি আমরা দেখেছি। প্রায় 2 লক্ষ স্কয়ার কিলোমিটার জুড়ে ভারতবর্ষের ওয়াকফ যে বোর্ড, সেই ওয়াকফ বোর্ডের দখলে কিছু ট্রাস্ট, যে ট্রাস্টগুলো সেই ওয়াকফ বোর্ডগুলোকে কন্ট্রোল করত। সেই ট্রাস্ট বোর্ডে যাদের নাম ছিল, তারা প্রত্যেকটা স্টেটে প্রভাবশালী লোক, চাই সে সংখ্যালঘু হোক, চাই সে সংখ্যালঘুদের অন্যান্য যারা কমিউনিটি আছে তারা হোক। দেখা গেছে যে প্রভাবশালী লোকগুলো এই ওয়াকফ বিল, এই ওয়াকফ বোর্ডে থেকে আজকে ভারত সরকারকে হাজার লক্ষ কোটি টাকা আজকে লস করিয়েছে। প্রশ্ন সংখ্যালঘু ভাইদের কাছে, ভারতবর্ষের সরকার বা পশ্চিমবঙ্গের সরকার সেটা কি আপনাদের সরকার কিনা, আগে তার প্রশ্নের জবাব দেবেন। আজকে আপনারা যে আইনের মাধ্যমে চলছেন, যে সিস্টেমের মাধ্যমে চলছেন, সেই সিস্টেম কি সংবিধান বিরোধী না সংবিধানের বাইরে? তাহলে আপনাদের যদি সরকারকে পুষতে হয়, তাহলে এই রাহাজানি, এই গন্ডগোল সরকার লস করে আপনাদেরকে কেন পুষবে ভারতবর্ষে, সেটা সবার আগে প্রশ্ন।